ঘটনার প্রেক্ষাপট পুটআপ নিয়ে তৈরি হওয়া এক ছোটখাটো জটিলতা। রামপুরহাট কোর্টের আইনজীবীগণ আজ এসডিও সাহেবের সঙ্গে দেখা করতে গেলে শুরুতেই কিছুটা মনোমালিন্য তৈরি হয়। পরিস্থিতি কিছুটা থমথমে হয়ে উঠলেও আইনজীবীদের বিচক্ষণতা আর প্রশাসনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি সব বদলে দিল। আন্দোলন বা বিতর্কের পথ নয়, দুপক্ষই বেছে নিলেন টেবিল টক, আর তাতেই কেল্লাফতে। দীর্ঘ আলোচনার পর রামপুরহাট কোর্টের আইনজীবীগণ এবং এসডিও সাহেব বন্ধুত্বপূর্ণভাবে পুরো বিষয়টি সেটেল করে নিলেন। অর্থাৎ কোনো কাজই আর আটকে থাকছে না। দিন শেষে জয় হলো পেশাদারিত্বের। এভাবেই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান আসুক সব ক্ষেত্রে। বারের তরফ থেকে আমার যে সমস্ত মেম্বাররা আজকে উপস্থিত হয়েছিল তারা সহনশীল এবং এসডিও সাহেবের সঙ্গে আলোচনা সাপেক্ষে এবং তারা স্যাটিসফাইড। এবং আজকে আমাদের যেটা নর্মস, যেটা বৃহস্পতিবারে যে পুটআপ, সেই পুটআপের ভিত্তিতে আগামী দিন যে পুটআপগুলো ঠিক একইভাবেই এসডিও সাহেব তাতে রাজি হয়েছেন এবং আমাদের মধ্যে সুস্থ সামনে সমস্ত কিছু মীমাংসা হয়ে গেছে। আচ্ছা, কি হয়েছিল? আজকে একটা ভুল বোঝাবুঝির দরুনে একটু হয়েছিল। সেটা আমরা আমাদের বারের প্রতিনিধি হিসেবে আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের বারের আরও সদস্য যারা, তারা এসডিও সাহেবের সঙ্গে কথা বলে সেই ব্যাপারটা সম্পূর্ণভাবে মিটে গেছে। কোনো ব্যাপার এখন আর নাই কিছু। কি নিয়ে? একটা কেসের পুটআপ নিয়ে, শুধুমাত্র একটা কেসের পুটআপ নিয়ে একজন এসডিও সাহেবের কাছে প্রেয়ার করেছিলেন। কিন্তু আমাদের এখানে নর্মস আছে যে বৃহস্পতিবার দিনই পুটআপ হয়। সেটা আমরা কথা বলে মিটিয়ে নিয়েছি, উভয় পক্ষের সঙ্গে কথা বলে এবং এসডিও সাহেবের সঙ্গে কথা বলে উনি আমাদের খুবই হেল্প করেছেন। আমাদের ব্যাপারটাকে মিটে গেছে, কোনো ডিসপিউট আর নেই।